আবারও বিএসএফের গুলিতে আরও একটি মৃত্যু। ঠাকুরগাঁয়ে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। কিছুদিন আগে হলো স্বর্ণা দাস নামের এক মেয়ের কিশোরীর মৃত্যু। এটা কোনোভাবেই কাম্য নয় ভারতের বিএসএফের কাছে, ভারতের সরকারের কাছে। এখন বাংলাদেশের যে যারা সংখ্যালঘু মনে করেন হিন্দু সম্প্রদায়, আপনারা এখন কি করবেন? আপনারা কি এখন প্রতিবাদ জানানো উচিত না? তারা তো বাংলাদেশের নাগরিক, আপনারা তো বাংলাদেশের নাগরিক। তাহলে ভারতের বিরুদ্ধে কেন এখনও দাঁড়াচ্ছেন না? কেন এখন আপনারা বসে আছেন? আপনাদের সম্প্রদায়, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে কিন্তু মেরে ফেলা হয়েছে। এখন আপনারা কেন প্রতিবাদে সবার আগে নামছেন না? যেখানে আপনাদের বাড়িঘর কোনো রকমই ভাঙচুর হয়নি, তারপর আপনারা বলছেন যে আপনাদের ওপর আক্রমণ করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, এই বলে মানববন্ধন করেছেন। আজকে কেন বসে আছেন? আপনারা সবাই যারা হিন্দু সম্প্রদায় আছেন বা সংখ্যালঘু আছেন তারা দাঁড়িয়ে যান। আর সংখ্যালঘু শব্দটা বলতে আমার কেমন জানি মনে হয় আপনারা বাংলাদেশের নাগরিক, আর সংখ্যালঘু আপনারা নিজেরা নিজেদেরকে বানিয়ে ফেলছেন। তো সংখ্যালঘু বাদ দিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে আজকে প্রতিবাদ জানান, মাঠে নামেন এবং তীব্র প্রতিবাদ জানান।